আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অন্যরা যে উপাসনা করে তাদের উপাস্যকে তোমরা গালি দিও না, যদি গালি দাও তাহলে তোমরা যদি তাদেরকে গালি দিয়ে খেপিয়ে তোলো তাহলে তোমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকেও তারা ইলমহীন মূর্খতাবশত গালি দিয়ে বসবে। আমাদেরকে নিষেধ করেছেন অন্য ধর্মাবলম্বীদের উপাস্যদেরকে গালি দিতে। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। আর আপনি দেখেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যে এখানে দেখা হচ্ছে, ঠিক এই জায়গায় শিক্ষা সংস্কার সংক্রান্ত বিষয়ের কমিটির মধ্যে রাখাল রাহা নামক এক ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেছে। আমাদের প্রশ্ন হলো, জানার বিষয় হলো, ব্যঙ্গাত্মক কবিতা রচনা করার সাহস সে কোথা থেকে পায়? ব্যঙ্গাত্মক কবিতা রচনা করার সাহস কোথা থেকে পেল? মেজরিটি পার্সন মুসলমান দেশে, মুসলমানের শাসনামলে মুসলমানদের যখন তাওহীদে বিশ্বাসী, সেই জায়গায় এই সাহস সে কোথা থেকে বলো? এটা রাষ্ট্রের জবাবদিহি করতে হবে কি হবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা ভিসার মেয়াদ অনুযায়ী। আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন মালাকুল মউতের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে কি নাই? মালাকুল মউতের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বকাপ খেলার আয়োজন করার দরুন বিভিন্ন কান্ট্রি অস্ট্রেলিয়াতে গিয়েছে, একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সে গিয়েছে। লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বিশ্বকাপের ট্রফিটা তার জিততে হবে, ঠিক কিনা? বিশ্বকাপের ট্রফি জিততে হবে, সেই জন্য সেই মিশন এবং ভিশনকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় গিয়েছে। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর লক্ষ্য হচ্ছে বিশ্বকাপের খেলা হবে। খেলার পর প্রত্যেক দেশই আশা করে যে ওই কাপটা আমি আমার ঘরে নিয়ে যাব, ঠিক কিনা? বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় গিয়েছে বিভিন্ন কান্ট্রি। সেই কান্ট্রিগুলো যাওয়ার পর যদি তারা এরকম ভাবে ওই জায়গায় বসে 5 স্টার এবং 7 স্টার মার্কের হোটেলে বসে বসে সফট ড্রিঙ্কস খায় এবং তুলতুলে বিছানায় শুয়ে এরকম ভাবে ঘুম পারে এবং আরাম আয়েশে লিপ্ত থাকে, তাহলে একটু লক্ষ্য করে বলুন তো ওই উদ্দেশ্য যে গিয়েছে, ট্রফি যে তার উদ্দেশ্য কি তার হাসিল হবে? ট্রফি যে তার উদ্দেশ্য তার হাসিল হবে না। কেননা সে যদি ট্রফি জিততে চায়, অল্প মেয়াদের ভিসা নিয়ে সে নিজের দেশ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছে, ট্রফি যদি সে জিততে চায় তাহলে তাকে এরকম ভাবে হোটেল থেকে বের হয়ে ব্যাট এবং বল নিয়ে সে এরকম ভাবে ময়দানের মধ্যে প্র্যাকটিস করতে হবে, ফাইট করতে হবে। এরপরে সে যদি ভালো খেলে তাহলেই সে বিশ্বকাপ, সেই ট্রফি সে নিয়ে যেতে পারবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা এই দুনিয়ায় ছিলাম না, আমাদেরকে জান্নাত জিতানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। অল্প সময় নিয়ে পাঠিয়েছেন। কারো 70 বছর, কারো 60 বছর, কারো 50 বছর, কারো 10 বছর, কারো 20 বছর অল্প মেয়াদের ভিসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এটা আমাদের আসল বাড়ি না, আসল বাড়ি হলো আখিরাত। এখানে পাঠিয়েছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে, আর সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে দুনিয়াতে আসার পর জান্নাত জিতার জন্য। যদি দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা এবং ধন সম্পদের লোভ যদি আমার মধ্যে পেয়ে বসে, সেদিকেই দিয়ে যদি আমি এরকম ভাবে মত্ত হয়ে যাই, দুনিয়াতে কেন এসেছি সেই উদ্দেশ্যই যদি আমি ভুলে যাই, দুনিয়ার দৃষ্টিতে হোটেলে বসে বসে আরাম আয়েশ করলে যদি ট্রফি না জিততে পারে, তাহলে জান্নাত জিতার জন্য দুনিয়াতে এসেছি। আমরা যদি দুনিয়াতে এসে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভুলে যাই, তাহলে কি আমরা জান্নাত ক্রয় করতে পারবো কিনা বলেন? পারবো? তাহলে দুনিয়াতে এসেছি, এখানে আমরা ছিলাম না, আমাদেরকে পাঠানো হয়েছে জান্নাত জিতার জন্য। আর জান্নাত যদি আমরা কিনতে চাই, জান্নাত যদি আমরা ক্রয় করতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে,
ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক কাজ সম্পাদন করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু লক্ষ্য করুন, মেহমানদারি করবেন কে? মেহমানদারি করবেন আল্লাহ। তাহলে আমরা কি মেহমান? আল্লাহ হলো মেজবান। দুনিয়ার দৃষ্টিতে মেজবান যত ভিআইপি হবে, মেজবান যত উন্নত কোয়ালিটির হবে, মেহমান যত উন্নতই হোক না কেন, মেহমান যত নিম্নমানেরই হোক না কেন, মেজবান যদি উন্নত না হয়, মেজবান যদি ভিআইপি কোয়ালিটির না হয়, তাহলে দুনিয়ার দৃষ্টিতেই খাবার দাবার, বাসস্থান আরো বিভিন্ন কিছু দিয়ে মেহমানকে ওইরকম আপ্যায়ন করতে পারে না। আর যদি মেজবান উন্নত হয়, মেজবান যদি ভিআইপি কোয়ালিটির হয়, মেহমান যত নিম্ন পর্যায়ের থাকুক না কেন অথবা উচ্চ পর্যায়েরই থাকুক না কেন, মেজবান যদি ভিআইপি কোয়ালিটির হয়, খাবার দাবার, বাসস্থান, আপ্যায়ন সহ আরো যত কিছু আছে, সমস্ত ফ্যাসিলিটিস সব কিছুই উন্নত হবে নাকি নিম্নমানের হবে? উন্নত হবে না নিম্নমানের হবে? উন্নত হবে না। তো মুহতারাম হাজরিন, তাহলে কি আমরা বুঝতে পেরেছি এই পৃথিবীতে আমরা কেন আসলাম? উদ্দেশ্য হচ্ছে জান্নাত ক্রয় করতে হবে। আর জান্নাত ক্রয় করতে হলে আমাদের লাগবে কি? ঈমান এবং আমল। এখন সংক্ষেপে আমরা ঈমানের বিষয়টি আমাদের জানা উচিত, ঠিক কি না? সংক্ষিপ্তভাবে যদি বলি যে ঈমান কাকে বলে, এর চেয়ে সহজ আর কোনো ভাষায় যদি আমরা না বলি, তাহলে আপনাদেরকে বুঝাতে হলে সংক্ষিপ্তভাবে যদি বলি, পবিত্র কুরআনুল কারীম শুরু হয়েছে, পবিত্র কুরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহর বা দিয়ে। বিসমিল্লাহর বা দিয়ে, এই বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরো টোটাল কুরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমি বিশ্বাস করি যে এটা আল্লাহর কালাম, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, তাহলেই আমার ঈমান কি হবে? আনয়ন করা হবে। তাহলে ঈমান আনয়ন করতে হলে কি লাগবে? পবিত্র কুরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। কিন্তু বেঈমান হওয়ার জন্য কি পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আয়াতকে অস্বীকার করতে হবে? নাকি একটা আয়াত, একটা অক্ষর, একটা শব্দ অস্বীকার করলেই আমি বেঈমানের খাতায় আমার নাম চলে যাবে, ঠিক কি না? তাহলে ঈমান আনতে হলে পুরো কুরআনটাই আমার বিশ্বাস করতে হবে। আর বেঈমান হতে গেলে কি পুরো কুরআন অবিশ্বাস করতে হবে? নাকি কুরআনের একটা বিধান যদি অমান্য করি অথবা অবিশ্বাস করি তাহলে আমার ঈমান চলে যাবে, ঠিক কি না? ধরেন এই যে কাপড়, এই কাপড়টার মধ্যে নাপাকি থেকে যদি আমি আমার এই কাপড়টাকে বাঁচাতে চাই, তাহলে অন্তত 16টা আইটেম নাপাকি থেকে কাপড়টাকে যদি আমি পবিত্র রাখতে পারি, তাহলে এই কাপড়টা পবিত্র থাকবে, ঠিক কি না? আর যদি 16টা আইটেমই কি লাগবে আমার কাপড় নাপাক হওয়ার জন্য? নাকি 16টা আইটেম থেকে একটা আইটেম যদি আমার কাপড়ে লেগে যায় তাহলে আমার কাপড় কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাতের বিধানকে আমি মান্য করি, কিন্তু পর্দার বিধান আসলে মনে করি এটা হচ্ছে সেকেলে নিয়ম, পর্দা হচ্ছে প্রগতি এবং উন্নতির অন্তরায়। এই কথা যদি আমি বিশ্বাস করি এবং মুখে বলি, আমার কি ঈমান থাকবে? থাকবে না। বেঈমান হওয়ার জন্য পুরো কুরআনকে অবিশ্বাস করতে হবে না, অস্বীকার করতে হবে না। সমস্ত কিছু পুরো টোটাল কুরআন আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম ঘোষণা করেছেন। এখন আমি যদি সুদকে বৈধ মনে করি, তাহলে পুরো কুরআন যদি আমি বিশ্বাস করি আর সুদকে শুধু হালাল মনে করি, আমার ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পর ঈমানের দাবি কি? ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দাবি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এক জেনে তার সাথে অন্য কাউকে শরীক না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বন্দেগী করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পর একজন মুমিনের অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে
অন্য কারো ভালোবাসা, অন্য কারো মায়া মহাব্বত, অন্য কারো এরকম ভাবে দৃষ্টিভঙ্গি, অন্য কারো আইন কানুন যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের চেয়ে আমার অন্তরের মধ্যে প্রায়োরিটি পায়, এরকম ভাবে গুরুত্ব পায়, মহাব্বত হয়, তাহলে আমি কি ঈমানদার হতে পারবো? না না না, ঈমানদার হতে পারবো না। আমার বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এরকম ভাবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের সন্তান সন্ততি আরো বিভিন্ন কিছু থেকে আমি রাসূল তোমাদের সবচেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই কথা কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন কি বলে আমাদেরকে। সূরাতুত তাওবার দিকে যদি আমরা নজর দেই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, উল ইন কানা আবাউকুম, ওগো নবীজি আপনি জানিয়ে দিন, ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম যদি তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমার দল, তোমার পার্টি, তোমার গোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন এবং তোমার সেই ব্যবসার সম্পদ যা বন্ধ হওয়ার আশঙ্কা তুমি করো, এই সব কিছুর চেয়ে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি আল্লাহ এবং তার রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং তার পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপেক্ষা করার জন্য বলতেছেন। অপেক্ষার দ্বারা কি উদ্দেশ্য? ভয়াবহ শাস্তি উদ্দেশ্য। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। এক কথায় আমার রাসূলের চেয়ে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে যদি আপনার অন্তরের মধ্যে আপনার পিতার মহাব্বত, আপনার সন্তানের মহাব্বত, আপনার দলের মহাব্বত, আপনার গোত্র, আপনার পার্টির মহাব্বত, আপনার ব্যবসার মহাব্বত, আপনার সেই বাসস্থান যেখানে আপনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনার অন্তরে পছন্দ হয় আপনার সেই বাসস্থান, এই সব কিছুর থেকে যদি আপনার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহাব্বত, বিশ্বনবীর ভালোবাসা এবং মহাব্বত যদি আপনার অন্তরে প্রবেশ না করতে পারে, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের অপেক্ষা করার জন্য বলা হয়েছে যে বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো, ভয়ানক শাস্তির হুঁশিয়ারি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান আনার পর আমাদের সর্বপ্রথম কার উপরে ভালোবাসা স্থাপন করতে হবে? বলুন আল্লাহ। এরপরে কার উপরে সবচেয়ে বেশি ভালোবাসা স্থাপন করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, আর বিশ্বনবীকে আমরা সব কিছুর চেয়ে ভালোবাসবই না কেন? ভালোবাসা হয় চারটা গুণ দেখে। কয়টা গুণ? চারটা গুণ যদি কারো মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান থাকে তাহলে আপনি আমাদের অন্তর তাদের দিকে কি হয়ে যায়? মাইল হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়, মায়া মোহাব্বতের জন্ম হয়। এক নাম্বার হচ্ছে সৌন্দর্য। এক নাম্বার কি? সৌন্দর্য। ভালোবাসার প্রথম যে গুণটা কাজ করে সেটার নাম কি?
সৌন্দর্য। একটু লক্ষ্য করে বলুন তো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কোন সুদর্শন পুরুষ এই পৃথিবীতে এসেছিল? ভবিষ্যতে আসবে? কোনোদিনই আসবে না। কেমন সৌন্দর্য! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আম্মা জান আয়েশা বলেন, এই পৃথিবীর মানুষের আমাদের একটা সূর্য আছে এবং আমারও একটা সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। কিন্তু পৃথিবীর মানুষের যেই সূর্য আছে সেই সূর্যের চেয়ে আমার সূর্য অধিক পরিমাণে উত্তম। সুবহানাল্লাহি বিহামদি। পরের এরকম ভাবে লাইনে আম্মা জান আয়েশা বলেন, ওয়া শামসুন নাসি তাতলু বা'দা ফাজরিন। দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের পরে। ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। এবং আমি আয়েশার ঘরে সূর্য উদিত হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর সৌন্দর্যের দিক থেকে আমাদের কোনো প্রশ্ন আছে? তিনি সবচেয়ে সুন্দর কিনা? আর ভালোবাসার 1 নাম্বার গুণ সৌন্দর্য, 2 নাম্বার গুণ হচ্ছে ইহসান, দয়া। একটু লক্ষ্য করে বলুন তো মুহতারাম হাজিরিন, আমার বিশ্বনবীর চেয়ে আর কারো দয়া অনুগ্রহ আমাদের জন্য বেশি আছে না নাই? আছে? নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার সন্তানের কথা বললেন না, নাতির কথা বললেন না, অন্য দুনিয়ার কোনো কথা বললেন না, শুধু বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। নামাজের কথাই বললেন। এর দ্বারা বোঝা যায় মৃত্যু সজ্জায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তিনি কি করেছেন? উম্মতের জন্য দরদ করে গিয়েছেন যে উম্মত যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের উপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দয়া অনুগ্রহ আর কারো আছে? নাই। 3 নাম্বার হচ্ছে কামাল, অর্থাৎ পরিপূর্ণতা। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে যে গুণাগুণ দিয়েছিলেন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের প্রত্যেকটা গুণাগুণ স্বতন্ত্রভাবে আমার বিশ্বনবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে জিনিস দেখে ভালোবাসা হয় সেটা হচ্ছে কারাবাত, নৈকট্য। একটু লক্ষ্য করে বলুন তো, আত্মিকভাবে বিশ্বনবীর চেয়ে নৈকট্যশীল আর কোনো মানুষ আমাদের আছে? নাই। তাহলে 4টা গুণাগুণ যেহেতু পাওয়া গিয়েছে, তাহলে আমাদের বিশ্বনবীকে ভালোবাসতে হবে কি হবে না? বিশ্বনবীর প্রতি সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা স্থাপন করতে হবে। তো মুহতারাম হাজিরিন, তো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সবচেয়ে যে দাবিটা, যে আল্লাহ এবং তার রাসূলকে কি করতে হবে? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং রাসূলকে যদি আমি সবচেয়ে বেশি ভালো না বাসি, আল্লাহ এবং রাসূলকে যদি সবচেয়ে বেশি মহব্বত আমি না করি, তাহলে আমার কি কাল কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো এরকম ভাবে ব্যবস্থা আছে? অবস্থা আছে? কোনো অবস্থা ব্যবস্থা কিছুই নাই। তো মুহতারাম হাজিরিন, যদি আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে চাই, অহংকার এবং হিংসা এবং গুনাহ পাপ পঙ্কিলতা মুক্ত যদি একটা পরিচ্ছন্ন অন্তরকাল কিয়ামতের ময়দানে যদি আমরা হাসরের ময়দানে উপস্থাপন করতে না পারি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের বড় চওনার একজন মানুষ, দেখতে খুবই সুদর্শন, হাইট অনেক উঁচা লম্বা, দেখতেও খুব সুন্দর, প্রত্যেকটা রেজাল্ট একদম গোল্ডেন প্লাস পেয়েছে। সে সেনাবাহিনীর নিয়োগ প্রাপ্ত হওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এরকম ভাবে, সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এরকম ভাবে সে কি গিয়েছে কোথায়? সেনাবাহিনীতে নিয়োগ হওয়ার জন্য। তো সেনাবাহিনীর কর্মকর্তা যারা পরীক্ষা নিরীক্ষা করবে, তারা দেখতেছে কি যে সবকিছুই ঠিক, দেখতে অনেক সুন্দর, সুদর্শন, সমস্ত কিছুই ঠিক আছে। হাতটা একটু সোজা করতে বলেছে, হাতটা যখন সোজা করতে বলেছে, হাতটা এরকম ভাবে দেখে একটু বাঁকা। তাহলে একটু লক্ষ্য
লক্ষ্য করে বলুন তো মুহতারাম হাজিরিন, সমস্ত কিছু থাকার পরেও হাইটের দিক থেকে অনেক উঁচা লম্বা, সুদর্শন যুবক, রেজাল্ট ফার্স্ট ক্লাস, সবকিছুই ঠিক, হাতটা একটু বাঁকা থাকার কারণে সে কি সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হবে? হবে? গভীর মনোযোগে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়াতে যতই তোমার প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, দুনিয়ার মধ্যে তোমার যতই প্রভাব থাকুক, যতই ধনসম্পদ থাকুক, যতই ক্ষমতার অধিকারী তুমি হও না কেন, সমস্ত কিছু তোমার আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন অন্তর যদি তুমি না নিয়ে যেতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে না। হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন দুনিয়ার কোনো ধন সম্পদ তোমার কাজে আসবে না, সন্তান সন্ততি যা কিছুই তুমি দেখো কোনো কিছুই তোমার কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র তোমার পরিচ্ছন্ন অন্তর, যেই অন্তরের মধ্যে অহংকার নাই, হিংসা নাই, লোভ লালসা নাই, কৃপণতা নাই, আরো যত ধরনের যত কিছু আছে আত্মার রোগ কোনো কিছুই নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার নাম নিশানা না থাকলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং পৃথিবীর ভবিষ্যৎ কি হয়েছে? লেখা হয়ে গিয়েছে। পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই জন্যই সবচেয়ে বেশি ভালোবাসতে বলেছেন, যে রাসূলকে ভালোবাসলেই, রাসূলের প্রতি মহব্বত আনলেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, ভয় দুটোটাই যখন একত্রিত হবে, এর সমন্বয় হবে, ঠিক তখনই আমরা কোরআন এবং হাদিস নিয়ে অধ্যয়ন করতে পারবো। কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য এবং অর্জন অন্তত না করতে পারলে শ্রোতা হিসেবে সেগুলোকে শ্রবণ করার জন্য যৌক শৌক অন্তরের মধ্যে পয়দা হবে। আর যখন কোরআন এবং হাদিসের আলোকে আমি আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করে মজলিসে বসবো অথবা যেখানেই থাকি না কেন, যখন আমি বসবাস করব, তখন বিশ্বনবী যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছেন, কোন অপরাধের কোন শাস্তি, কি করলে কি হয়, প্রশ্ন কিন্তু বিশ্বনবী আগেই ফাঁস করে দিয়েছেন। কবরে এই প্রশ্নের উত্তর দিতে হবে, হাসরে এই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে জেনে আমাদেরকে ফাঁস করে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক কিনা? ফাঁস করে যায় নাই? সমস্ত প্রশ্নই কি করেছেন? ফাঁস করে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, একটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি আমি বিশ্বনবীর একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করি, তাহলে আপনারা যদি মিলিয়ে নেন তাহলে দেখতে পারবেন আমার নবী যে কতটা সত্য নবী, এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা আমার বিশ্বনবী আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم تكون النبوة فيكم ما شاء الله أن يرفعها الله تعالى। একটা সময় চলবে। কে বলতেছেন এই কথা? বিশ্বনবী বলতেছেন এই কথা। একটা সময় চলবে, যেই সময় কি হবে? নবুয়তের যুগ থাকবে, নবুয়তের শাসন চলবে। কিসের শাসন চলবে ভাই? নবুয়তের শাসন চলবে। ফিকুম মা শা আল্লাহ আইয়ারফাহু আল্লাহ, যতদিন চান আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবুয়ত টিকিয়ে রাখবেন, এরপরে নবুয়ত বিলুপ্ত হয়ে যাবে। আইয়ারফাহু আল্লাহ, উঠিয়ে নেবেন কে? উঠিয়ে নেবেন কে? আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এরপরে আমার বিশ্বনবী বলেন, তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, এরপরে নবুয়তের পরে এমন একটা যুগ আসবে যে পৃথিবীতে খেলাফত চলবে। কি চলবে? খেলাফত অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, নবুয়ত শেষ হয়ে গিয়েছে, তারপরে বিশ্বনবীর সাহাবায়ে কেরাম তারা খেলাফত অনুযায়ী তাদের জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার আদি সকল কিছু পরিচালনা করেছেন কি করেন নাই? করেছেন না? এরপরে আমার বিশ্বনবী বলেন, ফিকুম মা শা আল্লাহ আইয়ারফাহু আল্লাহ, যখন আল্লাহ তাআলা যাবেন এই খেলাফতের কাল আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এরপরে আসবে তাকুনু মুলুকান আয়াদান, এরপরে আসবে রাজা বাদশাদের যুগ। কিসের যুগ আসবে? রাজা বাদশাহের শাসন আসবে। বিশ্বনবী বলেছেন তৃতীয় শাসন আসবে। কি বলেন?
রাজা বাদশাদের শাসন, তাকুনু মুলকান আদান ফিকুম মাশা আল্লাহ, যতদিন আল্লাহ চাবেন রাজা এবং বাদশাদের শাসন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অটুট রাখবেন। আই ইয়ারফাআল্লাহ, যখন আল্লাহ তাআলা চাবেন তখন এই শাসন ব্যবস্থা উঠিয়ে নেবেন। একটু লক্ষ্য করে বলুন তো, খেলাফতের যুগের পরে রাজা বাদশাদের শাসন এই পৃথিবীতে চলেছে কি চলে নাই? চলছে না? এরপরে আমার বিশ্বনবী চতুর্থ শাসনের কথা বলেছেন যে আল্লাহ তাআলা যখন রাজা এবং বাদশাদের শাসন উঠিয়ে নেবেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, এরপরে পৃথিবীতে এক নায়কত্ব, স্বৈরতন্ত্র, স্বৈর শাসকের আবির্ভাব হবে। কিসের আবির্ভাব হবে? স্বৈর শাসকের আবির্ভাব হবে। তাহলে বিশ্বনবীর হাদিসের আলোকে আমরা এখন বুঝতে পারি, জানতে পারি যে আমার রাসূল বলেছেন প্রথমে চলবে নবুয়তের যুগ, নবুয়তের যুগ চলে গিয়েছে। এরপরে চলবে খিলাফতের যুগ, খিলাফত চলে গিয়েছে। এরপরে চলবে রাজা বাদশাদের যুগ, রাজা বাদশাদের শাসনও কি হয়েছে? চলে গিয়েছে। চতুর্থ যে শাসনের কথা আমার বিশ্বনবী বলেছেন মুলকাম জাবরিয়া, মুলকাম জাবরিয়া, স্বৈর শাসকের আবির্ভাব হবে। তাহলে কুরআন এবং হাদিস গবেষণা করলে দেখা যায় চতুর্থ নাম্বার যুগে আমরা বসবাস করতেছি, ঠিক কি না? রব্বুল আলামিন বিশ্বনবী 5 নাম্বার যে শাসনের কথা বলেছেন, স্বৈর শাসক যখন দূরীভূত হয়ে যাবে তখন 5 নাম্বার সেই শাসন হবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন সুম্মা মাশা আল্লাহ সুম্মা সাকাতা। এরপরে বিশ্বনবী বলেন এই স্বৈর শাসক যখন প্রত্যেকটা দেশ থেকে এরকম ভাবে বিতাড়িত হবে, ঠিক 5ম নম্বরে আল্লাহ তাআলা আবার সেই রাসূলের যুগের খিলাফত ব্যবস্থা আবার আমাদেরকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটু লক্ষ্য করে বলুন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় বসবাস করতেছি। ডান দিকে তাকাইলে দেখি আল্লাহ তাআলার নিয়ামত রাজিতে ভরপুর, বাম দিকে তাকাইলে দেখি কিয়ামতের আলামতে ভরপুর। কিয়ামতের আলামত বলে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামত এরকম ভাবে চলতে থাকবে, কিয়ামত এরকম ভাবে, কিয়ামতের আলামত চলতে থাকবে, কিয়ামত এরকম ভাবে কায়েম না হওয়া পর্যন্ত। মুহতারাম হাজরিন, এই যে রাসূল বলে গিয়েছেন যখন দেখবে পায়ে স্যান্ডেল নাই, গায়ের মধ্যে জামা নাই, এরকম মানুষ যখন বিভিন্ন অট্টালিকা, বড় বড় ধরনের বিল্ডিং তৈরিতে যখন তারা লিপ্ত হবে, তখন কি হবে? তখন তোমরা ধরে নিবে যে কিয়ামত খুবই সন্নিকটে। একটু লক্ষ্য করে বলুন তো যে আপনার অন্যান্য অঞ্চলে এবং আরব দেশগুলোর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা চলছে কি চলে নাই? চলছে। এরপরে বিশ্বনবী বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআহ হাত্তা তাকফুরা জালাজিল, ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কি হয় না? তাহলে সমস্ত কিছু গবেষণা করলে দেখা যায় যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে পৃথিবীর যে অবস্থা হবে সেই অবস্থা অনুযায়ী আমাদের কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন, মাউইজা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। কুরআন এবং হাদিসকে কষ্টি পাথর হিসেবে আমাদের সম্মুখে রেখে গিয়েছেন যে যখনই যেই সমস্যা দেখা দিবে কুরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের তথ্য এবং মত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলে ঈমানের যেই দাবি আমি আপনাদের সম্মুখে বুঝাতে চেয়েছি, সেই দাবির 1 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি পৃথিবীর সকল বস্তু থেকে ভালোবাসা কি করতে হবে? বলেন, ভালোবাসা স্থাপন করতে হবে। মুহতারাম হাজরিন, এখন আমি শেষ করে দিব সংক্ষিপ্ত 3-4 মিনিটের মধ্যে, সময় নাই। তবে আমি এখন দায়বদ্ধ, আমি আপনাদের সম্মুখে যদি আজকে এখন একটা কথা না বলি তাহলে আমি দায়বদ্ধ থাকব। কারণ আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক এরকম ভাবে কবিতা রচনা করে, কেউ যদি গালি দেয় আমার রাসূলকে এবং আল্লাহ তাআলাকে, তাহলে আমাদের সাধ্য অনুযায়ী মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত করতে হবে, তাও যদি সামর্থ্য না থাকে জবান দ্বারা প্রতিহত করতে হবে। জবানের সক্ষমতাও যদি না থাকে তাহলে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করতে হবে। কিন্তু একটু লক্ষ্য করে বলুন তো, জবান দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য আমাদের আছে না নাই? এখন আছে না নাই? মুহতারাম হাজরিন, আমি ছিলাম সখীপুরে, যদি ঢাকায় থাকতাম তাহলে আন্দোলনে হয়তো শরীক হতে পারতাম। মুহতারাম হাজরিন, গুরুত্বপূর্ণ কথা, আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলে দিয়েছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা
অন্যরা যে উপাসনা করে তাদের উপাস্যকে তোমরা গালি দিও না। যদি গালি দাও তাহলে তোমরা যদি তাদেরকে গালি দিয়ে খেপিয়ে তোলো তাহলে তোমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকেও তারা ইলমহীন মূর্খতাবশত গালি দিয়ে বসবে। আমাদেরকে নিষেধ করেছেন অন্য ধর্মাবলম্বীদের উপাস্যদেরকে গালি দিতে। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। আর আপনি দেখেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যে এখানে দেখা হচ্ছে, ঠিক এই জায়গায় শিক্ষা সংস্কার সংক্রান্ত বিষয়ের কমিটির মধ্যে রাখাল রাহা নামক এক ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেছে। আমাদের প্রশ্ন হলো, জানার বিষয় হলো, ব্যঙ্গাত্মক কবিতা রচনা করার সাহস সে কোথা থেকে পায়? ব্যঙ্গাত্মক কবিতা রচনা করার সাহস কোথা থেকে পেল? মেজরিটি পার্সন মুসলমান দেশে, মুসলমানের শাসন আমলে, মুসলমানদের যখন তাওহীদে বিশ্বাসী, সেই জায়গায় এই সাহস সে কোথা থেকে বলো? এটা রাষ্ট্রের জবাবদিহি করতে হবে কি হবে না বলেন? 2 নাম্বার কথা হলো, যদি ন্যূনতম কমন সেন্স থাকে তাহলে রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদ থেকে তাকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে। ঠিক কিনা বলেন? অবিলম্বে তাকে দ্রুত অব্যাহতি দিতে হবে। শুধু তাই নয়, তার সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা জানি গণতান্ত্রিক এই শাসন ব্যবস্থায় এই দাবি অহেতুক, কিন্তু ইমানের দাবি যেহেতু সেই জন্য প্রতিবাদ করতেছি। আমাদেরকে আরেকটা আবদার রাখতে হবে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জনমত গঠন করে আমার বিশ্বনবীকে যেই কটূক্তি করবে, বিশ্বনবীকে যারা গালি দিবে, আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা বিশুদ্ধার করবে, এই বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন পাশ করে বাংলাদেশের মানুষের সম্মুখে, জনসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সকলেই বলুন ঠিক কিনা? এই জন্য আমার এই কথা হয়তো বা সরকারের সর্বোচ্চ পর্যায়ের অথরিটির কাছে পৌঁছবে না, কিন্তু আজকে আমি না বললে আমি দায়বদ্ধ থাকতাম যে আজকে প্রতিবাদ করার সামর্থ্য ছিল, এরপরেও প্রতিবাদ না করে ইমানে কিনের কথা বলে আমি পার পেয়ে গিয়েছি। এই জন্য মুহতারাম হাজরিন, আপনাদের সম্মুখে আমি এই সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কি, আমল কি এবং পৃথিবীতে কেন এসেছি, এই 3টির সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে বাকি টোটাল জীবনটা আমাদেরকে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।